হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাহিমাস ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে ল্যাম্ব রোগান জুস। তো চলো দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। এখানে আমরা ল্যাম্বের মাংস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 2 চামচ মতো টক দই। এখানে আমরা নিয়ে নিয়েছি মৌরি গুঁড়ো আর দুটো লঙ্কা, শুকনো লঙ্কা আমরা ভিজিয়ে রেখেছি, এটা পিউরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা কালো এলাচ। এই যে আমরা এটা পিউরিটা বানিয়ে নিয়েছি লঙ্কার। এবারে কড়াইতে আমরা নিয়ে নিচ্ছি একটুখানি সর্ষের তেল। সর্ষের তেল হালকা গরম হলে এখানে আমরা দিয়ে দেবো একটুখানি হিং। হালকা গরম তেলেতেই হিংটা দিতে হবে। তারপরে আস্তে আস্তে অ্যাড করে দেবো গোটা গরম মশলা আর দিয়ে দেবো গোটা এলাচটাকে একটুখানি ভেঙে দিয়েছি, গোটা কালো এলাচটাকে। তো এরপরে জিরেটাও দিয়ে দিলাম। জিরাটা দিয়ে গরম তেলে নাড়ানাড়ি করে এবারে দিয়ে দেবো মাংসগুলো। তেলেতেই ফ্রাই হবে মাংসটা কিছুক্ষণ, এই ধরে নাও 15 থেকে 20 মিনিট মতো মাংসটাকে তেলের মধ্যে চাপা দিয়ে এপিট ওপিট ফ্রাই করে নিতে হবে। এইটা ল্যাম্ব ছাড়াও মাটন দিয়েও হবে রেসিপিটা, তোমরা চাইলে মাটন দিয়ে করতে পারো। এখানে ল্যাম্বটা খুব সহজে পাওয়া যায় বলে আমরা ল্যাম্ব দিয়ে করছি। তো দেখতেই পাচ্ছ তেলের মধ্যে ভালো করে মাংসগুলোর এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমেতে ঢাকা দিয়ে এটা প্রায় 30 মিনিট মতো আমরা কুক করে নেব। তারপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। বড় চামচের 1 চামচ আদা আর 1 চামচ রসুনের পেস্ট। তারপরে এটাকে আমরা ভালো করে আবার মাখিয়ে নেব মাংসের সাথে। রোগান জুস যেহেতু একটুখানি লাল রঙের হয়, তাই আমরা একটু বেশি করেই দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 3 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমরা। ভালো করে মাখিয়ে আবার এটাকে আমরা ঢাকা দিয়ে রান্না করব। এখনো পর্যন্ত কোনো রকম জল কিন্তু দিইনি, এটা এমনি তেলেতেই রান্না হচ্ছে এখনো। তারপরে কিছুক্ষণ পর দিয়ে দেবো একটুখানি নুনটা স্বাদ অনুযায়ী দেবেন। আজকে শেফ হচ্ছে আমার বর। এইসব স্পেশাল আইটেমগুলো জেনারেলি ওই করে উইকেন্ডে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে। এখনো পর্যন্ত আমরা চাপা দিয়েই রান্না করছি, কোনো রকম জল এখনো অ্যাড করা হয়নি। এখানেই মোটামুটি 50% মাংসগুলো গেছে সেদ্ধ হয়ে। এরপরে দিয়ে দিচ্ছে ওই লঙ্কার পিউরিটা। তারপরে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো দই। দিয়ে দিলাম মৌরি গুঁড়ো 2 চামচ মতো। তারপরে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাংসগুলোর সাথে। মশলাগুলো সব মিশে যাওয়ার পরে 10 মিনিট কষানোর পরে এবার আমরা দিয়ে দেব জল। উষ্ণ গরম জল আমরা দেব এটার মধ্যে। খুব বেশি জল দেব না, 1 বাটি মতো জল আমরা দিয়ে দিলাম মাংসটাতে। ভালো করে নাড়াচাড়া করে এরপরে আবার এটাকে চাপা দিয়ে লো ফ্লেমে আরও 30 মিনিট রেখে দেব। কোনো রকম প্রেসার কুক ছাড়াই এই মাংসটা রান্না হচ্ছে। নামানোর খানিকক্ষণ আগে দিয়ে দেব 1 চামচ মতো এলাচ গুঁড়ো। এরপরে এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নামানোর আগে দিয়ে দেব 2 চামচ মতো ঘি। একটা অসাধারণ ফ্লেভার আসবে। ঘি দেওয়ার পরে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে গরম গরম ভাত দিয়ে সার্ভ করুন ল্যাম্ব রোগান জুস। ভীষণই সুন্দর একটা রেসিপি, আপনারাও ঘরে ট্রাই করবেন, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন।
আজকের ব্লগ এখানেই শেষ করলাম, বাই।